কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখি নিগো আর। প্রিয়তমা, মনে রেখো অনুপমা, মনে রেখো। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো ধনিয়া চিকেন। ভীষণ লোভনীয়, স্বাদে গন্ধে যেন ভরপুর। সঙ্গে থেকে কিন্তু পুরো রেসিপি দেখো, যদি কেউ মিস করো শীতের এই দুর্দান্ত লোভনীয় রেসিপি কিন্তু ভীষণভাবে মিস হয়ে যাবে। আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট কমেন্টে জানিয়ে যাও। চলো তাহলে শুরু করি। আজকে তোমাদের একটা দুর্দান্ত স্বাদের ধনিয়া চিকেন রেসিপি করে দেখাবো। তার জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো দেখো আমি একটু বড় বড় সাইজ করেই রেখেছি। চিকেনের মধ্যে এই সময় হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের 1/2 চামচ, লবণ দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ, সর্ষের তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ, 3 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দিয়ে চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রাখবো। তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা আধা ঘন্টা অন্তত রেখো, কারণ ম্যারিনেশন করে এই চিকেনটা করলে খেতে দুর্দান্ত স্বাদ হবে এবং চিকেনের মধ্যে মশলাগুলোও খুব সুন্দরভাবে ঢুকে যায়। তো আমার হাতে যেহেতু সময় আছে আমি 1 ঘন্টা মতোই মাখিয়ে রাখছি। খুব সুন্দরভাবে দেখো মাখিয়ে নিতে হবে, প্রত্যেকটা মাংসর গায়ে যেন সুন্দরভাবে মশলাগুলো লেগে যায়। আশা করি তোমরা সবাই এইভাবে বাড়িতে বানিয়ে খাও। আর শীতকালে যেহেতু ওই কচি কচি ধনেপাতাগুলো এই সময়টা পাওয়া যায়, দেশি ধনেপাতা, তো ওই ধনেপাতা বাটা দিয়ে কিন্তু চিকেনটা এই সময় দুর্দান্ত স্বাদ লাগে। খুব সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে। 1 ঘন্টা একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, 1 ঘন্টা পর ফিরে আসছি। ম্যারিনেট হতে হতে মশলাগুলো আমি রেডি করে নিচ্ছি। মিক্সির বাটির মধ্যে 20টা মতন কাজু বাদাম আর ছোট 1 চামচ চারমগজ আমি বেটে নেব। যেহেতু ধনিয়া চিকেন সব থেকে মেন উপকরণ হলো ধনেপাতা, আমি 1 আঁটি ধনেপাতা খুব ভালো মতন ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম 5-6টা মতন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, একসাথে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য গোটা গরম মশলা ব্যবহার করলাম আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। অবশ্যই গোটা গরম মশলা যখন ফোড়নে দেবে সবাই এটা জানো, ছোট এলাচগুলো অনেক সময় ফাটে তেলে, তাই একটু মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠে গেছে। ছোট ছোট করে দেখো একদম কুচি কুচি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। মাঝারি থেকে একটু বড়ই ছিল পেঁয়াজটা আমার, তো ছোট হলে 4টে লাগবে। আর যেহেতু বড় সাইজের নিয়েছি আমি 3টে পেঁয়াজ দিয়েছি কুচো করে। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা দেখো বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এই সময় 2টো মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো টমেটোগুলো। অল্প একটু লবণ দিয়ে দিলাম, টমেটোগুলো তাড়াতাড়ি মজে যাবে। পেঁয়াজ আর টমেটো একসাথে ভালো করে নেড়ে নেব। টমেটোটা কিন্তু একদম মজে গেছে, দেখো পেঁয়াজ আর টমেটো খুব সুন্দরভাবে মাখা মাখা হয়ে গেছে। এই সময় রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে খুব ভালো করে কষিয়ে নেব। রসুনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই সময় ওই একই চামচের ছোট 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটাও সুন্দরভাবে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ পুরোটাই চলে গেছে কষাতে কষাতে। এবার আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো আবার এই সময় 1/2 চামচ দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ, জিরের গুঁড়ো ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ম্যারিনেশনে আমার লবণ দেওয়া ছিল আর টমেটো যখন ব্যবহার করেছিলাম সামান্য একটু লবণ দিয়েছিলাম, তাই লবণটা বুঝেই দিতে হবে। পরে আমি চেক করে নেব, যদি লবণ কম থাকে তাহলে আমি অ্যাড করে নেব। এই রান্নাটায় খুব বেশি মশলার গুঁড়ো মশলার বেশি প্রয়োজন হয় না, যেহেতু ধনেপাতা আরও কিছু মশলা আছে। সঙ্গে থাকো, দেখিয়ে দেবো কী কী মশলা আমি ব্যবহার করে রান্নাটা করছি। এই চিকেন কষাটা কিন্তু তোমরা ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। খুব বেশি ঝোল ঝোল হবে না, একটু গা মাখা টাইপের হবে। রুটি, পরোটা সব কিছু যার সাথেই খাবে খুব ভালো লাগে খেতে। এত সুন্দর একটা স্মেল থাকে ধনেপাতার, যারা ধনেপাতা খেতে ভালোবাসো তাদের তো আশা করি খুবই ভালো লাগবে।
খুব ভালো করে ধৈর্য ধরে মশলাটা কষাতে হবে। যত মশলা কষাবে তেল বেরোবে ততই কিন্তু রান্নাটা স্বাদ হবে। এতক্ষণে আমার 1 ঘন্টা হয়েও গেছে ম্যারিনেশনে। এবার আমি চিকেনগুলোও দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। ঝালের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম ধনেপাতা বাটার মধ্যে, তাই জন্য কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। পুরোটাই হাই ফ্লেমে রেখে কষিয়ে নিচ্ছি। দেখো কষাতে কষাতে চিকেনের থেকে নিজে থেকেই জল ছাড়বে। 7 থেকে 8 মিনিট মতন আমার কষানো হয়ে গেছে। আরও 2-3 মিনিট মতন আমি হাই ফ্লেমে কষিয়ে নেব। তারপরে মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দেব, কারণ খুব বেশি তো জল ব্যবহার করব না। কষিয়ে কষিয়ে আর ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু চিকেনগুলো আমি সেদ্ধ করে নেব। ম্যারিনেট করা ছিল যেহেতু অলরেডি চিকেনগুলো সফট হয়েই আছে। এই সময় আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আবার ওপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে কষে নেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে করলে খুব বেশি জলেরও প্রয়োজন হবে না, অথচ মাংসটাও কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই সময় কাজু বাদাম আর চারমগজের পেস্টটা যেটা করেছিলাম ওই সময় তোমাদের দেখিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। যেহেতু কাজু আছে গ্যাসটা কিন্তু এই সময় লোতে রেখে 2 মিনিট মতন নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, কারণ না হলে কড়াইতে লেগে যায় অনেক সময় কাজু বাদামটা। তারপরে আবার হাই ফ্লেম করে আমি কষাবো। 60% মতন কিন্তু চিকেনটা আমার সেদ্ধ হয়েই এসেছে, কারণ আগেই আমি 10 মিনিট মতন কষিয়েছিলাম। তারপরে 5 মিনিট আবার আমি দমে রেখেছিলাম মিডিয়াম আছে যাতে চিকেনটা সেদ্ধ হয়। এই সময় তো আরও আমি 5-6 মিনিট মতন কষিয়ে নেব। 5-6 মিনিট কষিয়ে নিয়েছি। এই সময় ধনেপাতা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম বাটানোর সময়, ওটা আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে এই সময় নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময় ছোট 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, যেহেতু আমি ধনেপাতা দিয়েছি তো চিনিটা দিতেই হবে, কারণ এই চিকেনটা কিন্তু খুব বেশি ঝাল হয় না, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় যেহেতু ধনিয়া চিকেন, তাই জন্য। তো তোমাদের যদি মনে হয় একটু কম চিনি দিতে পারো, আমি ছোট চামচের দিয়েছি তাই 1 চামচ দিলাম। আবার হাই ফ্লেমে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নেব। ধনেপাতাটা দেওয়ার পরে আমি হাই ফ্লেমে আরও 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আর কোনো রকম জল ব্যবহার করব না। এই সময় আমি আবার ঢাকা চাপা দিয়ে দেব, আর বাকি যে 40% ওই ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব। 10 থেকে 12 মিনিট পর আমি ফিরে আসব। আর এই সময় গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে আমি রেখে দিলাম। 12 মিনিট পর ফিরে আসলাম। আবার ওপর নিচ করে নাড়িয়ে নেব। মাংসগুলো একদম আমার সেদ্ধ হয়ে গেছে, আমার কি রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এই সময় আমি আর গরম মশলার গুঁড়োটা ব্যবহার করলাম না, যেহেতু আমি ফোড়নে গরম মশলা দিয়েছিলাম আর ধনেপাতা বাটার গন্ধটা কিন্তু চলে যাবে এই সময় গরম মশলা দিলে, তাই আমি দিচ্ছি না। এই সময় গ্যাসের স্টিমটা আমি বন্ধ করে দিচ্ছি। আজকের তাহলে ধনিয়া চিকেন রেসিপি এখানেই শেষ করছি। খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের রান্নাঘরের পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি ছোট্ট করে প্রেস করে দিও, কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি।